প্রিয় দর্শক, আমি সংখ্যায় বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে খেলাপি ঋণ এখন 2,11,000 কোটি টাকার উপরে। আমরা যদি একটু হিসাবগুলো একটু আলাদা করে দেখি, ব্যাংকিং খাতে 6 সরকারি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণ কিন্তু এখন 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে বেসরকারি খাতের যে ব্যাংকগুলো রয়েছে তাদের খেলাপি ঋণও প্রায় 1 লাখ কোটি টাকা ছুঁই। আমরা সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখছি খেলাপি ঋণে কিন্তু নাজুক পরিস্থিতি আছে জনতা ব্যাংক। আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আমরা এই যে সংখ্যাটি বলছি, গত 6 মাসে কিন্তু আমরা যদি ডিসেম্বরের সঙ্গে জুনের পরিসংখ্যান যদি মেলাই, গত 6 মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 65,000 কোটি টাকার উপরে এবং 3 মাসে বেড়েছে প্রায় 36,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক নানা নীতি সহায়তা দিয়েছে যাতে খেলাপি ঋণ না বাড়ে, কিন্তু তারপরে কিন্তু সেটি আটকে রাখা যায়নি। আপনারা জানেন বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন সংস্কার চলছে, আর্থিক প্রশাসনিক কাঠামোতে নতুন নেতৃত্ব এসেছে, আর নতুন অর্থ উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নিয়েছেন। তারা কিন্তু দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাতে একটি সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন এবং মনে করা হচ্ছে যার কারণেই কিন্তু খেলাপি ঋণের এই উলম্ফনটা আমরা দেখলাম। এতদিন কিন্তু বলা হচ্ছিল, অর্থনীতিবিদরা বিভিন্ন সময় বলে এসছে যে দেশের যে প্রকৃত খেলাপি ঋণ সেটি অনেকটা আড়াল করা হচ্ছিল, কার্পেটের নিচে মূলত প্রকৃত চিত্র লুকিয়ে রেখে সরকার এক ধরনের বাহবা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখন যেহেতু সংস্কার কার্যক্রম চলছে, কাজেই ব্যাংকগুলো আসলে প্রকৃত চিত্র কি সেটি কিন্তু প্রকাশ করতে শুরু করেছে। তার কারণেই কিন্তু আমরা দেখছি যে ব্যাংকিং খাতে এই খেলাপি ঋণের বড় উলম্ফন। এখন এই খেলাপি ঋণ কমাতে আসলে কী করণীয় সেটি নিয়েও কিন্তু নানা পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা, অর্থনীতিবিদরা। এই যে যারা ঋণের নামে ব্যাংক থেকে অর্থ বের করে নিয়েছেন, বলা হচ্ছে সরকার একটি টাস্কফোর্স করবে, টাস্কফোর্স করে হয়তো বা ব্যাংকগুলোর সমস্যা উদ্ঘাটনের জন্য কাজ করবে। বিশ্লেষকরা বলছেন একই সঙ্গে এই টাস্কফোর্স বা কমিশন যেটি হোক, তাদেরকে কাজ করতে হবে এই যে বিপুল অর্থ অনাদায়ী ব্যাংক খাতে যেগুলো আদায় হবে কিনা সেই সংখ্যা রয়েছে, এই ঋণগুলো কীভাবে ফেরত আনা যায় সেই উদ্যোগও কিন্তু এই কমিশনকে নিতে হবে। প্রয়োজনে মামলা মোকদ্দমা করে যারা ঋণ খেলাপি তাদের সম্পদ জব্দ করার কথা যদিও কেন্দ্রীয় ব্যাংকও বলছে এবং অর্থনীতিবিদরাও সেই পরামর্শ দিচ্ছেন যে তাদের সম্পদ জব্দ করে তারা যাতে তাদের যে ব্যাংক হিসাবে যে টাকা পয়সা আছে তাদের কোম্পানির, সেইগুলো যাতে তারা নতুন করে বের করে না নিতে পারেন, সম্পদ বিক্রি করার উদ্যোগ, এই কার্যক্রমগুলো হাতে নেওয়ার কিন্তু পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে আগামী দিনে যাতে কোনো দুষ্টচক্র ব্যাংকিং খাতে আমানতকারীর এই অর্থ বের করে নিয়ে আসলে অর্থনীতিকে বিপদে না ফেলতে পারেন, সেই উদ্যোগটুকু কিন্তু থাকতে হবে। আমরা যেটি বলছি যে ব্যাংকিং খাতের এই হাবুডুবু পরিস্থিতি এবং নাজুক এই পরিস্থিতির জন্য সবসময় বলা হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা। কেন্দ্রীয় ব্যাংকের এই শাসন দুর্বলতা বা নজরদারি বা তদারকি ব্যবস্থাও কিন্তু জোরালো করতে হবে বলে অনেকেই বলছেন। কেন্দ্রীয় ব্যাংকেও এক ধরনের সংস্কার কার্যক্রমের কথা বলা হচ্ছে। তবে সবচেয়ে বড় শঙ্কার ব্যাপার যেটি বারবার আলোচনা হয়, আমিও আলোচনা করছি, যে এস আলম গ্রুপকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো মূল্যে, এবং তারা যাতে ব্যাংকিং খাত থেকে এখনও যে অর্থ বের করে নেওয়ার চেষ্টা করছেন সেটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে ঠেকাতে হবে। এবং আরেকটি শঙ্কার ব্যাপার, তারা দেশে যে সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে কিন্তু তাদের অর্থ বের করে নেওয়ার চেষ্টা করছেন। এখন যদিও কেন্দ্রীয় ব্যাংক আহ্বান জানিয়েছে যে তাদের সম্পদ কেউ যাতে না কিনে, একই সঙ্গে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাতে ঠেকানো যায় সেই ব্যবস্থাটিও কিন্তু থাকতে হবে। ব্যাংকিং খাতের সবচেয়ে খেলাপি ঋণের নাজুক পরিস্থিতির আমি বলছিলাম যে জনতা ব্যাংকেও ব্যাপক সংস্কার কার্যক্রম আনতে হবে। আমরা দেখছি যে এস আলমের নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো রয়েছে সেইগুলো সহ প্রায় 9টি ব্যাংকের বোর্ড কেন্দ্রীয় ব্যাংক পুনর্গঠন করেছে। যদিও এখন পর্যন্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও আমরা দেখিনি, তবে ব্যাংকিং খাতে এই দুর্বল পরিস্থিতি দুর্দশার জন্য কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যেমন দায়ী, একই সঙ্গে যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু দায় এড়াতে পারে না। পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হাতে হাত রেখে তাল মিলিয়ে কিন্তু আসলে ব্যাংকিং খাতের অর্থ তছরূপ করেছে। আমরা সবসময় বলে এসেছি বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বেশি বিপদ এবং শত্রু কিন্তু এই ঋণ খেলাপিরা। কেন্দ্রীয় ব্যাংক সেই ঋণ খেলাপিদের দমনে শক্ত পদক্ষেপ নেবে, সেটিই কিন্তু দেশের মানুষ প্রত্যাশা করে এবং অর্থনীতির জন্যও কিন্তু সেই বিষয়টি খুবই জরুরি। এতক্ষণ যারা নাগরিক ফেসবুক এবং ইউটিউবে দেখছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নাগরিক ফেসবুক এবং ইউটিউব পেজের সঙ্গে থাকবেন। আমরা ব্যাংকিং খাত, ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর সবসময় আপনাদেরকে জানাতে থাকব।
এতক্ষণ যারা নাগরিক ফেসবুক এবং ইউটিউব পেজে যুক্ত ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের পেজ এর সঙ্গে যুক্ত থাকবেন। আমরা অর্থনীতি, ব্যাংকিং খাত এবং ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর আপনাদেরকে সবসময় আপডেট দিতে থাকবো।